আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের শিখাবো ত্রিকোণমিতি 9.1 এর 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কটার জন্য আপনাদের প্রয়োজনীয় সূত্র কি কি সূত্র কাজে লাগবে একটু খেয়াল করেন। টেন এ সমান সমান সাইন এ বাই কস এ, তারপর কট এ সমান কস এ বাই সাইন এ, তারপরে যে বীজগণিতের সূত্র এটা কাজে লাগবে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র কাজে লাগবে। তারপরে লাগবে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, এই সূত্র কাজে লাগবে। তারপর সেক এ সমান সমান 1 বাই কস এ, কারণ সেক এর সাথে কস এর সম্পর্ক। তারপরে কোসেক এ সমান সমান 1 বাই সাইন এ, কারণ সাইনের সাথে হচ্ছে কোসেক এর সম্পর্ক। তো আশা করি এই সূত্রগুলো সবগুলো আপনারা জানেন এবং মুখস্থ পারেন। আর যদি না পারেন এখনই মুখস্থ করে নেন, কারণ অঙ্কের ভিতরে এখানে প্রত্যেকটা সূত্র কাজে লাগবে। তো আশা করি সবাই পারবেন। চলেন তাহলে অঙ্কটা শুরু করা যাক। 8 নম্বর অঙ্কটা, এটা বাম পক্ষ, এটা হচ্ছে সমান সমানের পরে ডান পক্ষ। তো এই বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো চলেন বাম পক্ষ শুরু করি। বাম পক্ষে আছে কি টেন এ বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ বাই 1 মাইনাস টেন এ। তো চলেন অঙ্কটা শুরু করি। তো প্রথমে 10 কে ভাঙেন। তো 10 ভাঙলে কি হয়? 10 ভাঙলে হয় হচ্ছে সাইন এ বাই কস এ। তো উপরে হবে সাইন এ ভাগ হচ্ছে কস এ, আশা করি বুঝছেন। তারপরে নিচে হচ্ছে 1 মাইনাস, এবার কট কে ভাঙেন। কট কে ভাঙলে কি হয়? কস এ বাই সাইন এ, কস এ ভাগ হচ্ছে সাইন এ, আশা করি বুঝছেন। তারপর প্লাস, তারপর আবার কট কে ভাঙেন। কট কে ভাঙলে কি হবে? কস এ ভাগ সাইন এ। তারপর 1 মাইনাস, এবার 10 কে ভাঙেন। 10 ভাঙলে কি হয়? 10 ভাঙলে হবে হচ্ছে সাইন এ ভাগ কস এ সমান সমান। এবার দেখেন, এবার যেটা করব সেটা হচ্ছে উপরেটা যেভাবে সেভাবে লিখবো, সাইন এ ভাগ কস এ। আর নিচে দেখেন 1 মাইনাস কস এ বাই সাইন এ, এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। এটা হচ্ছে কি? ভগ্নাংশের বিয়োগ। তো চলেন ভগ্নাংশের বিয়োগটা করি। লসাগু করলে কি হবে? নিচে লসাগু করলে হবে সাইন এ, আর সাইনের সাথে 1 গুণ করলে হবে কি? সাইন এ, মাইনাস সাইনে কাটা থাকে উপরে শুধু কস এ, তো কস এ লিখলাম, প্লাস এটাও সেম নিয়ম, উপরে যা আছে তাই কস এ বাই সাইন এ। এবার দেখেন এটাও ভগ্নাংশের বিয়োগ। তো প্রথমে লসাগু, এই 1 এর নিচে কিছু নাই, তার মানে লসাগুর উত্তর হবে কস এ। লসাগুর উত্তর হবে কি? কস এ। তো 1 এর কোনো দাম নাই, তাই কস এ কসেই থাকবে, মাইনাস তারপর কস এ কাটা উপরে যা আছে তাই, উপরে কি আছে? সাইন এ, সাইন এ। আশা করি এই লাইনটা বুঝছেন, কারণ এই লাইনটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ছাত্ররা হচ্ছে এই লাইনটাই বেশি বুঝে না। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপর নেক্সট লাইন দেখেন। নেক্সট লাইনে যে কাজটা করব সেটা হচ্ছে এই দাগটা দিয়ে কি বুঝায়? দাগটা দিয়ে ভাগ বুঝায়। তো এই ভাগটা যদি আমি গুণ করে দেই তাহলে নিচের দুইটা উল্টায়া যাবে। তো চলেন উপরে কি আছে দেখি। উপরে আছে হচ্ছে সাইন এ, আর নিচে আছে হচ্ছে কি? নিচে আছে হচ্ছে কস এ গুণ। এবার এই ভাগে গুণ করলাম না, তাই এটা উল্টায়া যাবে। তো নিচেরটা সাইন এ যাবে উপরে, আর উপরেরটা আসবে নিচে। উপরে ছিল কি? সাইন এ মাইনাস কস এ, প্লাস এটাও সেম নিয়ম। তো এটা উপরে রাখি, কস এ ভাগ সাইন এ গুণ, এখানে কস যাবে উপরে, কস এ, আর এটা আসবে নিচে, কস এ মাইনাস সাইন এ। আশা করি সকলে বুঝছেন। তারপর সমান সমান। এবার একটা কাজ করব, কাজটা কি দেখেন। এই সাইন সাইন গুণ করলে কি হবে? সাইন দুইটা, সাইন স্কোয়ার এ, এই যে সাইন সাইন গুণ করলাম সাইন স্কোয়ার এ। তারপর কস এর সাথে এটা গুণ করব। তো কস এর সাথে এটা গুণ করলে কি হবে? কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, জাস্ট গুণ করছি, আর কিছু করি নেই, শুধু গুণ করছি। তারপরে প্লাস। এবার দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন সাইনে মাইনাস কটে, সাইনে মাইনাস কসে, কিন্তু এখানে কসে মাইনাস সাইনে। কিন্তু আমার লাগবে কি? সাইনে আগে লাগবে, কসে পরে লাগবে। তো এই কারণে সাইনে আগে আনবো। আগে আনার জন্য কি করব দেখেন,
এটা যেভাবে আছে ওইভাবেই কসে, নিচে হচ্ছে সাইনে গুণ, উপরে থাকবে কস এ, যেভাবে আছে ওইভাবেই, শুধু এখন এখানে মাইনাসটা কমন নিব। মাইনাসটা কমন নিলে এই সাইনে আগে আসবে, সাইনে, তারপরে হবে কি মাইনাস কস এ। আশা করি সকলে বুঝছেন। এই সাইনকে আগে আনার জন্য এই মাইনাসটা কমন নিছি, মাইনাসটা কমন নিলেই সাইন আগে আসবে, কস পরে যাবে। তো আশা করি সকলে বুঝছেন। পরের লাইন দেখেন, পরের লাইনে সাইন স্কোয়ার এ কস এ, এটা যেভাবে আছে ওইভাবেই সাইন এ মাইনাস কস এ প্লাস কসে গুণ দিলে হবে হচ্ছে কস স্কোয়ার এ, আর নিচে হবে দেখেন যে এই প্লাস মাইনাস, তাহলে এটা হবে মাইনাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস, বুঝছেন। আর নিচে কি, নিচে সাইনে মাইনাস কসে, নিচে হচ্ছে সাইনে মাইনাস কস এ। এই মাইনাস কোথায় গেল, এই মাইনাস এই প্লাসের সাথে যোগ করে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। আশা করি সকলে বুঝছেন, না বুঝলে কমেন্ট করবেন। তারপর দেখেন at the last line দেখেন এখন কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন একটু খেয়াল করেন। এবার হচ্ছে এই দেখেন এখানে মাইনাস না, এখানে মাইনাস আছে, একটু খেয়াল করেন। এখানে সাইনটা বাকি ছিল, সাইনটা লিখে ফেলি, এই যে সাইন বাকি, তো সাইন এ, তো সাইনে গুণ সাইনে মাইনাস কসে। তো আশা করি সকলেই বুঝছেন। এবার দেখেন যেটা করবো সেটা হচ্ছে যে ভগ্নাংশের বিয়োগ, আবারও ভগ্নাংশের বিয়োগ। চলেন আবারও ভগ্নাংশের বিয়োগ করি। তো ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে এইটা দুইটার মধ্যে কোনটা কমন, কমন দেখবো। দেখেন এখানে সাইনে আছে, এখানে কসে আছে, তো লিখি সাইনে কস এ, সাইনে কসে লিখলাম। তারপরে এটা সমান সাইনে মাইনাস কসে, এটাও কি সাইনে মাইনাস কসে। কমন মানে কি, দুইটা থেকে একটা নিব। কমন হচ্ছে যে কোনো একটা নিব, যেমন এইখানে দুইটা সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, দুইটার মধ্যে যে কোনো একটা নিব। তো নেই সাইনে মাইনাস কস এ, আশা করি বুঝছেন। তারপর দেখেন উপরে এবার কি করব, ভাগ করব। ভাগ করলে কি হবে, কস কস বাদ, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে বাদ, আছে কি শুধু, আছে শুধু সাইনে। তো সাইনে আর সাইন স্কোয়ারে যদি গুণ করি তাহলে কি হবে, হবে সাইন কিউব এ, কারণ দুইটা সাইন আর একটা সাইন গুণ করলে হবে সাইন কিউব এ, মাইনাস, এবার বাদ দেন সাইনে সাইনে বাদ, সাইন মাইনাসে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে বাদ, তো আছে কি, আছে শুধু কসে। তো এই কসে স্কোয়ারে গুণ করলে কি হবে, গুণ করলে হবে হচ্ছে কস কিউব এ। তো আশা করি সকলেই বুঝছেন। তো এই পর্যন্ত ছিল। তারপরে দেখেন একটু খেয়াল করেন, ঠিক আছে, একটু খেয়াল করেন। সমান সমান এখানে আছে কি, এখানে আছে হচ্ছে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র বসে না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। তো সূত্রটা বসে চলেন। তো সূত্র বসলে কি হয় দেখেন একটু, তো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ প্লাস বি, এ হচ্ছে সাইন এ প্লাস বি হচ্ছে কস এ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, এ স্কোয়ার সরি এ মাইনাস বি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কি সাইন এ, বি মানে কি কস এ, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি কি, বি মানে কি, বি মানে হচ্ছে কস স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে কি আসছিল একটু খেয়াল করেন, নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে সাইন এ ইন্টু কস এ, নিচে যা আছে ওইটাই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। তো চলেন নিচে যা আছে তাই বসাই দিই। তো নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে সাইন এ ইন্টু কস এ এবং ছিল হচ্ছে সাইন এ মাইনাস কস এ। আশা করি সকলেই বুঝছেন।
তারপরে দেখেন, তারপর কি হবে দেখেন, তারপর হবে হচ্ছে, একটু খেয়াল করেন, এই যে সাইনে মাইনাস কসে আর সাইনে মাইনাস কসে, উপরেটা নিচেরটা কাটা, তো থাকলো কি এখন, থাকলো হচ্ছে উপরে থাকলো কে, এবং উপরে দেখেন সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে একটা সূত্র আছে না, খেয়াল করেন, এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান সমান 1, তো এই যে এই সাইন স্কোয়ারে প্লাস এই কস স্কোয়ারে এটা সমান সমান 1 লেখা যায় না, যায়, তো লিখি চলেন। তো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান সমান হয় হচ্ছে 1, প্লাস বাকি থাকে কি, যেটা বাকি থাকে না এটা লিখে দিই, সাইন এ ইন্টু কস, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে সাইন এ ইন্টু কস এ। আশা করি সকলেই বুঝছেন। তারপর কি হবে দেখেন, তারপরে হবে হচ্ছে, একটু খেয়াল করেন, এবার দেখেন 1 এর নিচেও সাইন এ ইন্টু কস এ আছে, সাইন এ ইন্টু কস এর নিচেও সাইন এ ইন্টু কস এ আছে, এখন দুইটা আলাদা করব, দুইটা কি করবো, আলাদা করব। তো উপরে থাকবে 1, নিচে হচ্ছে সাইন এ ইন্টু কস এ, প্লাস উপরে থাকবে হচ্ছে সাইন এ ইন্টু কস এ, আলাদা করলাম আর কি, তারপর সাইন এ ইন্টু কস এ। আশা করি বুঝছেন সবাই। তো এখন কি দেখেন, উপরেটা নিচেরটা কাটা, তো কাটা হলে বাকি থাকে কি, বাকি থাকে শুধু 1 বাই সাইন এ ইন্টু কস সমান সমান। এখন দেখেন, এখন একটু বোঝার চেষ্টা করেন, এখন আলাদা করি চলেন, 1 নিচে একবার সাইনে, 1 নিচে একবার কসে, আলাদা করি চলেন। তো 1 বাই সাইনে, তো এটা কাটা, উপরে নিচে কাটা, আছে কি শুধু, আছে শুধু 1, কি আছে শুধু 1 আছে, তারপরে হচ্ছে 1 বাই সাইন এ ইন্টু কস এ, প্লাস কাটাকাটি গেলে কি থাকে, কিছু নাই মানে 1, কিছু নাই মানে কি 1, সমান সমান 1 বাই সাইন এ, সূত্র কি 1 বাই সাইন এ, সাইনের সাথে কার সম্পর্ক, কোসেকের, তো কোসেক, কোসেকে ইন্টু 1 বাই সাইন এ 1 বাই কোসে, 1 বাই কসে, এর সাথে কার সম্পর্ক, এর সাথে কসের সম্পর্ক হচ্ছে সেকের সাথে, তো সেকে প্লাস 1 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি সকলেই বুঝতে পারছেন অঙ্কটা। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আপনাদের ক্লাস আরো আপডেট হবে ইনশাল্লাহ সামনে। আমি চেষ্টা করব বোর্ডে করার, আমি চেষ্টা করবো অঙ্কগুলো বোর্ডে করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।